বিসিবি নির্বাচনে কাউন্সিলরের খসড়া তালিকা থেকে 15টি ক্লাবকে বাদ দেওয়া উদ্দেশ্য প্রণোদিত বলেছেন ওল্ড ডিওএইচ ক্লাবের কাউন্সিলর তামিম ইকবাল খান। অবসর না নিলে সাবেক ক্রিকেটাররা বিসিবি নির্বাচনে অংশ নিতে পারবেন না এমন নিয়ম থাকলে আমিনুল ইসলামও কাউন্সিলর হতে পারেন না দাবি তার। খসড়া ভোটার তালিকার আপত্তি শুনানি পর্যালোচনা শেষে সুষ্ঠু রায় ঘোষণা করা হবে জানান প্রধান নির্বাচন কমিশনার। মানিক মাহমুদের রিপোর্ট। বাংলাদেশ ক্রিকেট বোর্ডে নির্বাচনী উত্তাপ। 177 জনের খসড়া ভোটার তালিকায় জায়গা হয়নি ঘরোয়া ক্রিকেটে নিয়মিত খেলা 15টি ক্লাবের কাউন্সিলরদের। সাবেক অধিনায়ক তামিম ইকবাল বলেছেন, তাদের বাদ দেওয়ার কারণগুলো যুক্তিসঙ্গত নয়, বরং উদ্দেশ্য প্রণোদিত। কাউন্সিলররা নির্বাচনে অংশ নিতে না পারলে ক্লাবগুলো ক্ষতিগ্রস্ত হবে, তার দায় কে নেবে? ক্রিকেট বোর্ডের ইতিহাসে কোনোদিন এত নোংরামি আমরা কোনো সময় দেখিনি। আর এই 15টা টিম আজকে এই পজিশনে কেন আসছে এটাও তো আপনারা জানেন কম বেশি। এটা একটা ব্যক্তির নিজের স্বার্থ ছিল। কয়েকদিন পরে কিন্তু থার্ড ডিভিশন, আমি ইফ আই এম নট রং, এই 15টা টিমের মধ্যে 8-9টা টিম থার্ড ডিভিশনের মধ্যে। এই টিমগুলো কিন্তু আমি অন করি না ভাই, হ্যাঁ, কিন্তু এই টিমগুলো যদি ব্যাকআউট করে, ওই 8-9টা প্লেয়ার, 8-9টা টিম মানে হলো 150-200টা প্লেয়ার। এই 150-200টা প্লেয়ারের দায়িত্ব কে নিবে? ইসি না বিসিবি? ওল্ড ডিওএইচএস ক্লাবের এই কাউন্সিলরের বিরুদ্ধেও আপত্তি জানানো হয়েছে বিসিবি নির্বাচন কমিশনে। শুনানিতে অংশ নেন তামিম। তার অভিযোগের আঙ্গুল বিসিবি সভাপতির দিকে। আমার বিপক্ষে ওনারা এলিগেশন আনার চেষ্টা করছেন। ওনারা একটা জিনিস ভুলে যাচ্ছেন, এখানে কিন্তু দুইটা কথা উল্লেখ করা আছে, অর্গানাইজার বা সাবেক ক্রিকেটার, যে আমার অফিসিয়ালি রিটায়ারমেন্ট ঘোষণা করতে হবে। যদি এই কেসেই হয়, বিসিবি যে 15 জনের তালিকা দিয়েছেন, মোহাম্মদ আশরাফুল তো রিসেন্টলি ইংল্যান্ডে ক্রিকেট খেলে এসেছেন। আমিনুল ইসলাম বুলবুল ভাই আমাদের প্রেসিডেন্ট, উনিও অফিসিয়ালি কোনো জায়গায় রিটায়ারমেন্ট ঘোষণা করেন নাই। নির্ধারিত সময়ের পরও কাউন্সিলরশিপ জমা নেওয়া সহ কয়েকটি আপত্তির বিষয়ে নির্বাচন কমিশনের সুষ্ঠু বিচারের আশা ক্লাব প্রতিনিধিদের। কাউন্সিলর ফর্ম জমা দেওয়ার ক্ষেত্রে একটি নির্ধারিত টাইম থাকে, তারপরে যারা জমা দেয় তাদেরটা অটোমেটিক বাতিল হয়ে যায়। আমরা বলেছি এটা এখানেও তাই একই নিয়ম ফলো করা উচিত। আমরা চাই যে এগুলির ব্যাপারে ইসিএ সঠিক সিদ্ধান্ত নেবে। আমরা দেখলাম 18 তারিখে একটি চিঠি আসে বোর্ড প্রেসিডেন্টের তরফ থেকে, যেটা সম্পূর্ণ অনৈতিক। প্রচলিত ফৌজদারি আইন অনুসারে সাধারণ পরিষদের কোনো সদস্য দণ্ডপ্রাপ্ত হইলে বা আদালত কর্তৃক দেউলিয়া ঘোষিত হইলে বা মানসিকভাবে অসুস্থ প্রমাণিত হইলে, তা আমাদের এখানে কেউ তো দণ্ডপ্রাপ্ত না। দুদক একটা অভিযান করেছে, অনুসন্ধান করার সুপারিশ করেছে। এটা খুবই প্রিম্যাচিউর যে এই কারণে তাদেরকে এখান থেকে বাদ দেওয়া। তা আমরা এই বিষয়টি কমিশনের সামনে তুলে ধরেছি। 15টি ক্লাবকে বাদ দিতে নির্বাচন কমিশনে পাঠানো চিঠিতে বিসিবি সভাপতির সই ছিল কিনা তা জানাতে অপারগতা প্রকাশ করে নির্বাচন কমিশন। শুনানি শেষ করেছি, আমাদের কালকে 4:30টা পর্যন্ত সময় আছে এটার উপরে সিদ্ধান্ত নেওয়ার। আমরা সবগুলি আপত্তির উপরে আমরা 3 জন আবার বসবো। শুক্রবার বিকালে প্রকাশ করা হবে বিসিবি নির্বাচনের পূর্ণাঙ্গ ভোটার তালিকা। মানিক মাহমুদ, বাংলা ভিশন, ঢাকা।